কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা বাংলাদেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কারাকান্দা উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সংগ্রামী নেতা এবং কর্মীদের নেতৃত্বে কারাকান্দার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাবেক সফল সদস্য কারাকান্দা ইউনিয়নের বারবার ভোটে নির্বাচিত সফল চেয়ারম্যান কারা নির্যাতিত বিএনপি নেতা জনপ্রিয় জননন্দিত নেতা শ্রদ্ধেয় মজিবুল হক মুজিব উপস্থিত আছেন কারাকান্দা উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কারাকান্দার 10টি ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 18 কোটি জনতার আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুবদল ময়মনসিংহ মহানগর শাখা এবং ফুলপুর কারাকান্দার সর্বস্তরের নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সহযোদ্ধা বন্ধুরা, দীর্ঘ 18 বছর লড়াই সংগ্রামের পর এক কঠিন ছাত্র আন্দোলনের পরে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ফ্যাসিবাদ খুনি হাসিনার পদত্যাগ পরবর্তী সময়ে আজকে সারা বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ মিছিল মিটিং করতে পারছে, যারই ধারাবাহিকতায় আজকে আমরা মিছিল করেছি। সহযোদ্ধা বন্ধুরা, সারা বাংলাদেশে রব উঠেছে, এই ফ্যাসিবাদকে কবর দিতে হবে, এই দানবকে কবর দিতে হবে এবং আমার ছাত্রী ভাই, ছাত্রী বোন এবং ছাত্র ভাইদের হত্যাকারী, লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীর হত্যাকারী, গুমকারী, দুর্নীতির মা শেখ হাসিনার ফাঁসি চাইছে সারা বাংলাদেশ। এই সারা বাংলাদেশের 18 কোটি জনগণের সাথে বিএনপি একাত্মতা পোষণ করে রাজপথে নেমেছে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার জন্য। আজকের এই মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ থেকে যে সরকার বাংলাদেশে এসেছে সেই সরকারের কাছে কারাকান্দা উপজেলা বিএনপি এবং ফুলপুর কারাকান্দার সাধারণ মানুষের পক্ষ থেকে বলবো, অনতি বিলম্বে এই খুনি স্বৈরাচার ফ্যাসিবাদ হাসিনাকে ভারত থেকে এনে প্রকাশ্য জনসম্মুখে ফাঁসি দিতে হবে। হাসি 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 চাই, হাসি 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 চাই। আপনারা জানেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাদের নেতা ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু আজকে যখন সারা বাংলাদেশে সাধারণ জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা এই শোক দিবসকে গুনাহ বলে প্রত্যাখ্যান করেছে। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে ফুলপুর কারাকান্দার সর্বস্তরের কুখ্যাত আওয়ামী লীগারদের বলতে চাই, আপনারা যদি আগামীকাল এই ফুলপুর কারাকান্দার কোথাও এই কুখ্যাত দাগী আসামি শেখ মুজিবুর রহমানের কোনো ধরনের প্রোগ্রাম করতে চান, তাহলে জাতীয়তাবাদী দল আপনাদেরকে ধরে এনে যা করার তাই করবে। আরো বলতে চাই, খুনি স্বৈরাচারী হাসিনার আওয়ামী লীগের কোন সদস্য, কোন নেতা এই ফুলপুর কারাকান্দায় ঠাঁই পেতে পারে না, এই ফুলপুর কারাকান্দায় থাকতে দেওয়া হবে না। সেই সব ভয়ঙ্কর সন্ত্রাসীরা
গত 18 বছর যেভাবে সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে, সেই রক্ত চুষাদের এই ফুলপুর তারাকান্দার মাটিতে প্রতিহত করা হবে এবং কবর দেওয়া হবে। বক্তব্য দীর্ঘায়িত করব না। আকুল আবেদন করতে চাই, বিনীতভাবে বলতে চাই, আওয়ামী লীগের দূষররা, কুখ্যাত আওয়ামী লীগাররা আগামীকাল ফুলপুর তারাকান্দায় উঠার চেষ্টা করবেন না। আমাদেরকে বেপরোয়া হওয়ার সুযোগ দিবেন না। যদি জাতীয়তাবাদী দল আবার বেপরোয়া হয়, তাহলে এর পরিণাম কতটুকু ভয়াবহ হবে সেটা আপনারা ধারণাও করতে পারেন। আরেকটি কথা বলতে চাই, 5 তারিখ পরবর্তী সময়ে আপনারা জানেন এই তারাকান্দা বাজারে সেই সব আওয়ামী লীগের দূষররা যারা বিগত 17.5 বছর আওয়ামী লীগের সাথে আতাত করে এই তারাকান্দায় রাজনীতি করেছে, সেই সব কুখ্যাত চাঁদাবাজ, লুণ্ঠনকারী, ডাকাতরা তারাকান্দার বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছে, অনৈতিক সুবিধা দাবি করেছে। আমি গত বৃহস্পতিবার ঐতিহাসিক করইতলার শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলাম, তারাকান্দা বাজারে যদি আর কারো দোকানে চাঁদাবাজি হয়, আর কারো দোকানে ডাকাতি হয়, আর কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়, সে যত বড় নেতাই হোক তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। পরবর্তী সময় কি হয়েছে না হয়েছে আপনারা তা সচক্ষে দেখতে পেরেছেন। কেউ গেছে? দোকান পাড়ে কেউ গেছে? আমি আবার এখান থেকে স্পষ্ট ভাষায় সেই সব চোর, ডাকাত, খুনি, লুটেরা, চাঁদাবাজ, দখলদারদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, কারো ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন না, রাতের অন্ধকারে ডাকাতি করার চেষ্টা করবেন না, ভদ্রতার সুযোগ দিয়ে চাঁদাবাজি করার সুযোগ নেবেন না, পাশাপাশি গায়ের জোর দিকে কারো বৈধ জমি দখল করতে চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি ডাল হিসেবে দাঁড়াবো। কারো কোনো ক্ষতি করতে চাইলে আগে আমাকে মারতে হবে, আমার লাশের উপরে দিয়ে তারপর সাধারণ মানুষ, আমার লাশের উপরে দিয়ে যেতে হলে আপনাদের কতগুলি লাশ পড়বে সেটার দায় দায়িত্ব তারাকান্দা উপজেলা বিএনপি নিবে না, সেটার দায় দায়িত্ব জুবাইর হোসেন শাকিলও নিবে না। আগামীকাল কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আপনারা আজকে বাজারের দিন, তারপরেও স্বতঃস্ফূর্তভাবে অনেক সুন্দর বিক্ষোভ মিছিল করেছেন। আশা করি আগামীকাল সময় জানিয়ে দেওয়া হবে, জায়গা জানিয়ে দেওয়া হবে, সেখানে সর্বোচ্চ সংখ্যক লোক নিয়ে এসে বিএনপির কর্মসূচি সফল করবেন এবং খুনি হাসিনাদের দূষরদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে কবর রচনা করবে। বক্তব্য দীর্ঘায়িত করব না, ইতিমধ্যে দীর্ঘায়িত করে ফেলেছি, সেই জন্য ক্ষমা প্রার্থী। অনেক লম্বা পথ মিছিল করেছেন, প্রচন্ড গরম, যদিও আমার তেমন গরম গরম লাগতেছে না, আমি এটাতে অভ্যস্ত, তারপরে আপনারা অনেক গরম লাগতেছে। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, বিশেষ করে বিএনপির যারা বয়োজ্যেষ্ঠ আছে, বেশি দিন ব্যস্ত না, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, ছাত্র ভাই, যুবক ভাই, শ্রমিক ভাই, কৃষক ভাই, ব্যবসায়িক ভাই, আমজনতা ভাই, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে আজকের এই প্রোগ্রামে ইতিমধ্যে সভাপতি সমাপ্তি ঘোষণা করেছেন। আমি বিদায় নিব। বিদায় নেওয়ার আগে, এটা আমার স্বভাব, আমি আমার নেত্রীর প্রতি অনুগত, আমার নেতার প্রতি অনুগত, একটা স্লোগান দিয়ে আমি আমার সমাবেশ আজকে শেষ করব। এই নেত্রী আছে? সবাই ধরে এই নেত্রী আছে নাকি? এই সারা বাংলাদেশের নেত্রী আছে? আপুসির নেত্রী আছে? জনগণের নেত্রী আছে? সেই নেত্রী
কংগ্রেস, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, পূর্ব দিগন্তের উদীয়মান সূর্য, 18 কোটি মানুষের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেত্রী, প্রাণ প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।